السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومرشدنا ومولانا وأولانا محمدا عبده ورسوله. قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. قال الله سبحانه وتعالى: بسم الله الرحمن الرحيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. وعن أبي هريرة رضي الله تعالى عنه
أن رسول الله صلى الله عليه وسلم قال العمرة إلى العمرة كفارة لما بينهما والحج المبرور ليس له جزاء إلا الجنة أو كما قال عليه الصلاة والسلام মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার জন্য বসার জন্য তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। এই জন্য শুকরিয়া তান আদায় করি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিনের অনেক বড় নিয়ামত যে রব্বুল আলামিন আমাদেরকে তার গোলামি করার জন্য তৌফিক দিয়েছেন। তৌফিক দেওয়ার পরে জুমার আযান হয়ে যাওয়ার সাথে সাথে দুনিয়ার সমস্ত কাজকর্মগুলো ছেড়ে দিয়ে একমাত্র রব্বুল আলামিনকে ভালোবেসে তিনার বিধানকে অগ্রাধিকার দিয়ে আল্লাহ ঘর মসজিদের মধ্যে আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন। এটা রব্বুল আলামিনের তরফ থেকে অনেক বড় নিয়ামতের বিষয়। তার কারণ জুমার যখন আযান হয়ে যায় আল্লাহ তাআলার নির্দেশ তখন দুনিয়াবি সমস্ত কাজকর্ম ছেড়ে দেওয়া, দুনিয়ার সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে একমাত্র রব্বুল আলামিনের ডাকে সাড়া দেওয়া। আল্লাহ তাআলা সূরা জুমার মধ্যে ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون। আল্লাহ ডাক দিয়া বলেন, হে মুমিনগণ, জুমার দিন জুমার জন্য যখন তোমাকে আহ্বান করা হয়, অর্থাৎ জুমার যখন আযান দিয়ে দেওয়া হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়া আল্লাহ তাআলার দিকে দৌড় দাও। অর্থাৎ তোমরা তোমাদের দুনিয়ার সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার বিধানকে অগ্রাধিকার দাও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। দুনিয়ার কাজকর্ম ছিল, কাজকর্মের মধ্যে লিপ্ত ছিলাম, ব্যস্ত ছিলাম। আযান হয়ে যাওয়ার সাথে সাথে কাজকর্মগুলো ছেড়ে দিয়ে মসজিদের দিকে চলে আসলাম। হয়তোবা আমার মনে হতে পারে যে আমার সময়টুকু লস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, আমি যদি আরো একটু কাজ করতে পারতাম তাহলে হয়তো আমার মঙ্গল হইতো না। আল্লাহ বলেন, তুমি যে জুমার আযান দেওয়ার সাথে সাথে দুনিয়ার সমস্ত কাজকর্মগুলো ছেড়ে দিয়েছ, আল্লাহ বলেন যালিকুম খায়রুল লাকুম, এই যে ছেড়ে দিলা এটার মধ্যেই তোমার জন্য উত্তমতা নিহিত। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানো আর বুঝো। এইজন্য আল্লাহ তাআলার বিধান ছিল জুমার আযান হয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহর ঘরের দিকে চলে আসা, আল্লাহর বিধানকে অগ্রাধিকার দেওয়া। আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, এটা রব্বুল আলামিনের তরফ থেকে অনেক বড় নিয়ামতের বিষয়। এইজন্য আবারও আমাদের দিল থেকে, অন্তরে অন্তঃস্থল থেকে
রব্বে করিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, মাসটা জিলকদ মাস, সামনে হলো যুলহিজ্জা মাস। এই মাসগুলো হলো হজের মাস। যে মাসগুলোর মধ্যে আল্লাহ তাআলার বান্দারা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, হজের উদ্দেশ্যে তারা সফর করে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছে, বাইতুল্লাহ জিয়ারতের উদ্দেশ্যে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছে। এই মাসগুলো হলো জিলকদ মাস এবং জিলহজ মাস। গত জুমাতে আলোচনা করতেছিলাম সর্বশেষ যে জিলহজ মাসের গুরুত্বপূর্ণ যে আমলগুলা, এই আমলগুলার মধ্যে একটা আমল হলো আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হজ করা। হজ শব্দের অর্থ হলো সংকল্প করা, ইচ্ছা করা। পরিভাষায় হজ বলা হয় নির্ধারিত সময়ে, নির্ধারিত স্থানে, নির্ধারিত কিছু কাজ সম্পাদন করার নাম হলো হজ। এটা নির্ধারিত সময় আছে, নির্ধারিত জায়গা আছে, ওই জায়গাগুলোর মধ্যে উপস্থিত হইতে হয়। আর নির্ধারিত কাজগুলো আছে, এই কাজগুলো সম্পাদন করতে হয়। যখন এই কাজগুলো সম্পাদিত হবে নির্ধারিত সময়ে, তখন এই হজ, এটাকে হজ বলা। হজ ইসলামের যে 5টা ভিত্তি, এই 5টা ভিত্তির একটা হলো হজ। এটা আমরা সকলেই জানি। আমরা যেটা ইসলামের ভিত্তি 5টি, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আসছে বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। الله النبي الشربي حضرت محمد رسول الله صلى الله عليه وسلم ارشاد ফরমান, ইসলামের ভিত্তি হলো 5টি। 1 নম্বর, এই কথার সাক্ষী দেওয়া আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। এই কথাটা ঈমান আনয়ন করলাম। এই জায়গা থেকে আরো একটা জিনিস আমাদের বুঝে নিতে হয় যে আল্লাহ ব্যতীত যেখানে কোনো মাবুদ নাই, ওদের যত প্রকার ইবাদত আছে সমস্ত প্রকার ইবাদত একমাত্র আল্লাহর জন্যই হতে হবে। ঈমান আনয়ন করলাম। তারপরে যে 4টা ভিত্তি আছে, নামাজ, যাকাত, রোজা, হজ, এই 4ও ইবাদত এবং অন্যান্য যত ইবাদত আছে সমস্ত ইবাদতগুলোর ক্ষেত্রে আমার দিলকে পরিশুদ্ধ করতে হবে, আমার ইবাদত, আমার নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। আমার ইবাদত, আমার সমস্ত কাজ কর্মগুলো একমাত্র আল্লাহর জন্য হবে। যেহেতু হজ ইসলামের ভিত্তি সমূহের মধ্য থেকে একটা ভিত্তি, আল্লাহ পাকের গুরুত্বপূর্ণ ইবাদত সমূহের মধ্য থেকে একটা ইবাদত, অতএব যে ব্যক্তি হজ করবে আল্লাহর সন্তুষ্টির জন্য ওই ব্যক্তির হজ হওয়া উচিত। হজ করার পূর্বে তার নিয়তকে পরিশুদ্ধ করা, যে আমার হজ একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। দুনিয়ার কোন মানুষ আমাকে হাজি বলবে, আমার নামের শুরুতে আল্লাহ লাগাবে, আমার নামের শুরুতে হাজি নাম নিয়ে আমাকে সম্বোধন করবে, এই জন্য আমি হজ করব না। আমার হজ হবে রব্বে কারীমের সন্তুষ্টির উদ্দেশ্যে। এই জন্য আমাকে শুরুতে আমার নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। নিয়তটা যদি পরিশুদ্ধ হয় তাহলে আমার অল্প আমল, যে কোনো আমলই হোক না কেন, ওই আমলটা আমার নাজাতের জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব বলেন, আখলিস দীনাকা
ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার নিয়তকে খাঁটি করো, তোমার নিয়তকে খাঁটি করো, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তোমার নিয়তটা যদি পরিশুদ্ধ থাকে, নিয়ত পরিশুদ্ধ করে যদি একেবারে আত্মা থেকে আত্মা আমল করো, এটা যদি রব্বুল আলামিনের দরবারে কবুল আর মঞ্জুর হয়, তাহলে এই ছোট্ট আমল দ্বারা, এই ছোট্ট আমলটাই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। বড় বড় আমল করলাম, জীবনভর নামাজ পড়লাম, নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাগ লাগায়া ফেললাম, সারা জিন্দেগি ভর হজের পর হজ করতে থাকলাম, উমরার পর উমরা করতে থাকলাম, কিন্তু আমার নিয়তটা ভালো নয়। আমার নিয়তটা হলো এই জন্য যে মানুষ আমাকে হাজি বলবে, মানুষ আমাকে নামাজি বলবে, মানুষ আমাকে ইবাদতকারী বলবে, আল্লাহওয়ালা বুজুর্গ বলবে। এই নিয়ত যদি থাকে, জিন্দেগি ভর নামাজ পড়লো, রোজা রাখলো, হজ আদায় করলো, তোমার নাজাতের জন্য আমল যথেষ্ট। এই জন্য সমস্ত আমলের শুরুতে আমার নিয়তকে পরিশুদ্ধ করাচ্ছে। বলতেছিলাম, আল্লাহর হাবিব বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কথার সাক্ষী দেওয়া আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বান্দা এবং রাসূল। ঈমান আনয়ন করলাম, ঈমান আনয়ন করার পরে আমার কাছে কি চায় আল্লাহ তাআলা, এই ভিত্তির মধ্যে আল্লাহর হাবিব বলে দিচ্ছেন, ওয়া ইকামিস সালাত। ঈমান আনয়ন করেছে, তুমি নামাজগুলো কায়েম করো, নামাজগুলো সঠিক সময় তুমি আদায় করো। ঈমান তো আমরা সকলেই এনেছি, সকলেই বিশ্বাস করি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত বান্দা এবং রাসূল। আর এটার পরে নামাজ যে আল্লাহ তাআলার ফরজ বিধান, এটার প্রতি আমাদের কোনো গুরুত্ব নাই, কোনো কিছু নেই। কাজের সময় যদি নামাজের ওয়াক্ত হয়, আমার উচিত ছিল আমার কাজ করে আমার নামাজ আগে। মুয়াজ্জিন মসজিদ থেকে আযান দিয়ে দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন মসজিদ থেকে আযান দিয়েছে, সাথে সাথে আমার উচিত হলো কাজ বন্ধ করে দেওয়া। আল্লাহ তাআলার বিধান সামনে আসছে, আমার উচিত হলো আল্লাহ তাআলার বিধানকে অগ্রাধিকার দেওয়া। যেহেতু আমি মুমিন, আমি মুসলিম, আমি ঈমান আদায় করেছি আল্লাহ এক, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, আল্লাহ তাআলা আমার উপর নামাজকে ফরজ করে দিয়েছেন। এখন তো আমাদের আদত, আমাদের অভ্যাস হলো এটা, আযান হয়ে গেছে নামাজের, আমি নামাজকে বলিয়ে আমার কাজ হলো আগে। আমার উচিত ছিল আমার নামাজ আগে, কাজ হলো পরে। এখন আমরা বলি আমার কাজ আগে, আমার নামাজ পরে। এই জন্য নামাজকে অগ্রাধিকার দেওয়া, নামাজ কায়েম করা, ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত। যাদের সম্পদ আছে, নিসাব পরিমাণ সম্পদ আছে, তার যাকাত দেওয়া, ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে সামর্থ্য দিয়েছেন বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার, হজ করার মতো আল্লাহ তাআলা অর্থ সম্পদ দিয়েছেন, সে যেন বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছে হজ করে। এখন তো আমাদের আদত, আল্লাহর অনেক বান্দাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন, হজ ফরজ হয়ে গেছে, হজটুকু আদায় করা ফরজ। চিন্তা করে আমি যদি হজ করি আমার তো 5 লাখ 7 লাখ 10 লাখ টাকা ব্যয় হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, যাওয়ার মতো তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলা তৌফিক দেওয়ার পরেও হজটুকু আদায় করে না, আল্লাহ তাআলার বিধানকে লঙ্ঘন করা হচ্ছে, আল্লাহ পাকের বিধানকে মানা হচ্ছে না।
এই জন্য উচিত যাকে আল্লাহ তৌফিক দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, যাকে আল্লাহ তাআলা হজ করার মতো অর্থ সম্পদ দিয়েছেন, সে যেন নিয়ত করে বাইতুল্লাহর দিকে রওনা দিয়ে দেয়। ওয়াল হজ ওয়া সাওম রমাদান, রমজান মাস যখন আসে, রমজান মাসের রোজাগুলো সঠিকভাবে আদায় করা। এই ইসলামের ভিত্তি পাঁচটার মধ্যে একটা হজ করা। এই হজের মাস হলো বর্তমান যে মাসগুলো চলতেছে, জিলকদ মাস এবং জিলহজ মাস। আল্লাহর বান্দারা যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন, অনেক আল্লাহর বান্দারা আল্লাহর ঘর বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহর ঘর বাইতুল্লাহ চতুর্দিকে লাব্বাইক লাব্বাইক বলে ধ্বনি তুলতেছে, তাওয়াফ করতেছে। আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক দিয়েছেন, বাইতুল্লাহ কি লাভ করে দোয়া করতেছে। আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক দিয়েছেন, রুকনে আমিনের মধ্যে ধরে দোয়া করতেছে, হাজারে আসওয়াদের মধ্যে ধরে ধরে চুমু খাচ্ছে। আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দিচ্ছেন, আল্লাহ তাআলার ঘরের দরওয়াজার মধ্যে ধরে ধরে দোয়া করতেছে। এইজন্য আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন তারা চলে গিয়েছে, যাদের উপর হজ ফরজ হয়ে গিয়েছে, যাদের সামর্থ্য আছে তারাও যেন যাওয়ার নিয়ত করে। আসলে বাইতুল্লাহ তওয়াফের মজা, বাইতুল্লাহ জিয়ারতের মজা, এটা দুনিয়ার কোনোদিন কোনো মানুষ বলতে পারবে না। যে একবার জিয়ারত করে, যে একবার জিয়ারত করে, তার দিলটা বারবার ওই বাইতুল্লাহর দিকে দৌড়াইতে থাকে, তার দিলটা বারবার বাইতুল্লাহর দিকে ঝুঁকতে থাকে। তাকে যদি আল্লাহ তৌফিক দিত, মনে হয় যেন সে ওই বাইতুল্লাহর মধ্যেই পড়ে থাকতো, দৈনিক দৈনিক তওয়াফ করতে পারত। তাকে যদি আল্লাহ তৌফিক দিত, তাকে যদি আল্লাহ তৌফিক দিত, সে যেন সারা জিন্দেগি যাবত ওই বাইতুল্লাহর মধ্যে ইবাদত বন্দেগি করে কাটিয়ে দেয়। এরকম আল্লাহর বান্দারা। এই জন্য আমাদের যাদের তৌফিক হয়েছে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হজের জন্য নিয়ত করা দরকার। এই বছর যেহেতু যদি সম্ভব হয় এই বছর যাওয়া, আর যদি সম্ভব না হয় তাহলে আগামীতে যাওয়ার জন্য নিয়ত করে নাও। ভাইরা আমার, আল্লাহ তাআলা কোরআনে হাকীমের মধ্যে বলেন, যাদেরকে তৌফিক দিয়েছে সেই জন্য বাইতুল্লাহর দিকে যাওয়ার জন্য চেষ্টা করে। আল্লাহ বলেন সূরা আলে ইমরানের মধ্যে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতা মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলা বলেন, মানুষের মধ্যে যারা সামর্থ্যবান বাইতুল্লাহ জিয়ারত করতে যাওয়ার জন্য, সে যেন বাইতুল্লাহ জিয়ারতের নিয়ত করে নেয়। যাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, হজ করার মতো তৌফিক আল্লাহ যাকে দিয়েছেন, সে যেন হজটুকু আদায় করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন আমলটা সবচেয়ে বেশি উত্তম, আফযল, সবচেয়ে উত্তম কোন আমলটা? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ঈমানু বিল্লাহি ওয়া রাসূলি, এক নম্বর আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর ঈমান আনয়ন করা, এটা হলো সবচেয়ে উত্তম আমল। তারপরে ওই সাহাবী আমার জিজ্ঞাসা করলেন, সুম্মা মাযা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর ঈমান আনয়ন করলাম, ঈমান আনয়ন করার পরে তারপরে সবচেয়ে উত্তম আমল কোনটি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিহাদুন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। সাহাবী আমার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরে সবচেয়ে উত্তম আমল কোনটি? আল্লাহর হাবিব বললেন, হজ্জুল মাবরুর, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে উত্তম আমল হইল মাবরুর হজ, কবুল হজ। এই জন্য এই উত্তম আমলটা আমাদের করা দরকার। এটা হচ্ছে উত্তম আমল, আল্লাহ তাআলার কাছে আর কিছু হতে পারে না। এই জন্য
যাদের আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, সময় আমার কখন শেষ হয়ে যাবে এটা আমার বলার, আমি কখনো বলতে পারবো না যে আমার সময়টা কখন শেষ হয়ে যাবে। তৌফিক দিলে এখন শক্তি সামর্থ্য আছে, যৌবন কাল আছে, আল্লাহর ঘর জিয়ারতের উদ্দেশ্যে আমাকে নিয়ত করা উচিত। এখন তো আমাদের আদত হয়ে গেছে এমন, সম্পদ আছে আর একটু বয়স হোক, 50-60 বছর যাক, একসাথে সমস্ত কাজ থেকে অবসর হইয়া তারপরে আমি বাইতুল্লাহ জিয়ারতের দিকে। আরে আমার তো জীবনের কোনো গ্যারান্টি নাই, আমার হায়াতের কোনো 1 সেকেন্ডও ভরসা নাই, 1 সেকেন্ডও ভরসা নাই। কখন যে মালাকুল মউত আমার শিয়রে চলে আসবে, মালাকুল মউত এসে আমার জানটা কবজ করবে, এটা আমার কোনো গ্যারান্টি নাই। আমাদের চোখের সামনেই তো চলে যাচ্ছে, যুবকরাও চলে যাচ্ছে, আমাদের চোখের সামনে ছোটরাও চলে যাচ্ছে, যারা একটু বয়স্ক তারাও চলে যাচ্ছে। আমি কিভাবে গ্যারান্টি দিলাম আমি আরো 10 বছর বাঁচবো? আমি কিভাবে গ্যারান্টি দিলাম আমি আরো 20 বছর বাঁচবো? আমার হায়াত 100 বছর পর্যন্ত হবে, এটা আমি কিভাবে গ্যারান্টি দিলাম? এটার তো আমি গ্যারান্টি দিতে পারি না। এই জন্য আমার উচিত হলো আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হজের নিয়ত করে নেওয়া। যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন তারা হজের নিয়ত করে নেওয়া এবং চেষ্টা করা যেন আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে হজে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে হজ করলো, হজ অবস্থায় কোনো অশালীন কথাবার্তা বলল না এবং সমস্ত প্রকার গুনাহ থেকে বিরত রইল, ওই দিনের মতো ওই ব্যক্তি নিষ্পাপ হয়ে ফিরত আসে যেই দিন তার মা তাকে প্রসব করেছে। দুনিয়াতে যখন মানুষ আগমন করে, যেই দিন সন্তান জন্ম হয়, ভূমিষ্ঠ হয়, তখন সন্তানের কোনো গুনাহ হয় না, কোনো গুনাহ থাকে না, সে থাকে নিষ্পাপ। আল্লাহর হাবিব বলেন হজ অবস্থায় কোনো অশালীন কথা বললো না, কোনো প্রকার গুনাহের কাজ করলো না, হজটা শেষ করে আসলো, সে একেবারে নিষ্পাপ হয়ে বাড়ির দিকে ফেরত আসলো। এই জন্য আমাদের তো গুনার কোনো শেষ নাই, আমাদের গুনার তো কোনো অন্ত নাই। আমার যদি তৌফিক থাকে, আমার যদি সামর্থ্য থাকে, আল্লাহ যদি আমাকে সামর্থ্য দিয়েই থাকেন, আমি সম্পদের মায়া না করে আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে হজের নিয়ত করি, হজের নিয়ত করে আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছতে থাকি। আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নির্ধারিত দিনগুলোর মধ্যে, নির্ধারিত সময়গুলোর মধ্যে নির্ধারিত কাজগুলো সম্পাদন করে হজ আদায় করি, আল্লাহ আমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, যে ব্যক্তি হজ করলো, হজ্জে মাবরুর যার নসিব হলো, ওই ব্যক্তির উজরত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির উজরত কেবল জান্নাত, জান্নাতি তার উজরত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ মাবরুর এর প্রতিদান হলো জান্নাত, জান্নাত ছাড়া এর প্রতিদান আর কিছু হতে পারে না। এই জন্য হজ মাবরুর নসিব করার জন্য হজ তো আদায় করতে হবে, হজ আদায় করে তারপরে হজ মাবরুর নিজের নসিবের মধ্যে করতে হবে। যদি নিজের নসিবের মধ্যে হজ মাবরুর হয়ে যায়, এর প্রতিদান আল্লাহর হাবিব বলেন এর প্রতিদান হলো জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা মুমিন, প্রত্যেকটা ইমানদার বান্দার চাওয়া
যে গুনাহগার, যার ভিতরে যারা পরিমাণ ঈমান আছে, সেও চায় সে যেন জান্নাতে যেতে পারে। যার মধ্যে যারা পরিমাণ ঈমান আছে, যার মধ্যে যারা পরিমাণ আল্লাহর মুহাব্বত আছে, সকলেই চায় সে জান্নাতের মধ্যে প্রবেশ করুক, আখিরাতের জিন্দেগিটা ভালো কাটুক। সকলেই চায়, আমরাও চাই। অতএব আমাদের আখিরাতের জিন্দেগিটা যদি ভালো করতে হয়, তাহলে আমার যদি সামর্থ্য থাকে, তাহলে আমাকে হজ্জে মাবরুর আমার নসিবের মধ্যে করতে হবে। যদি হজ্জে মাবরুর আমার নসিবের মধ্যে করতে পারি, আল্লাহর হাবিব বলেন এর উজরত হলো জান্নাত। এই জন্য আমাদের যাদের সামর্থ্য আছে, এখন থেকে আমরা নিয়ত করি যে আল্লাহ তাআলা তৌফিক দিলে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে আমি হজের নিয়ত করলাম, আল্লাহর ঘর জিয়ারতের নিয়ত করে জিয়ারত করার জন্য আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছবো। ভাইরা আমার, অনেকে মনে করি সম্পদ দিয়ে যদি খরচ করে যদি আমি হজ করি, তাহলে হয়তো আমার সম্পদ কমে যাবে, হয়তো আমি দারিদ্রতার মধ্যে পড়ে যাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি হজ করে অথবা উমরা করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির যে অভাব অনটন, ওই ব্যক্তির যে দারিদ্রতা, এটা আল্লাহ তাআলা নিজ কুদরতে দূর করে দেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, تابعوا بين الحج والعمرة فإنهما ينفيان الفقر والذنوب كما ينفي الكير قوة الحديد والذهب والفضة وليس للحجة المبرور ثواب إلا الجنة। الله الحبيب صلى الله عليه وسلم বলেন, তোমরা হজ এবং উমরা পর পর একত্রে আদায় করো, কেননা হজ এবং উমরা দারিদ্রতা এবং গুনাহ দূর করে দেয়। তুমি যখন হজ করতে যাও, কিছুদিন আগেই যাও, তুমি যখন হজ করতে যাও কিছুদিন আগেই সফর করো, তোমার হজের স্থানে যখন পৌঁছে যাও, হজের সময় হলে হজ করবা, তার আগে তুমি উমরাগুলো আদায় করে নাও। যতবার উমরা আদায় করো, যতবার আলাদা ইহরাম বেঁধে উমরাগুলো আদায় করতে থাকো, উমরা আদায় করো, হজের সময় হজ আদায় করো। আল্লাহর হাবিব বলেন, এই যে সম্পদ খরচ করে তুমি উমরা করলা, হজ আদায় করলা, তোমার এর দ্বারা আল্লাহ তাআলা দারিদ্রতা মোচন করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের উচিত, যাদের সামর্থ্য আছে উমরা করার সময় হলে আল্লাহর ঘর জিয়ারতের উদ্দেশ্যে উমরার নিয়ত করে নেওয়া, আর যদি তৌফিক থাকে হজের নিয়ত করা, হজের উদ্দেশ্যে গেলে উমরাও হয়ে যাবে, হজ টুকু আদায় হয়ে যাবে। এই জন্য আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে হজের নিয়ত করা, হজের নিয়ত করে হজের জন্য প্রস্তুতি গ্রহণ করা, হজের জন্য প্রস্তুতি গ্রহণ করে আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছার জন্য চেষ্টা করতে থাকা। তার কারণ অনেক মানুষ এমন আছে যে সম্পদ আছে, সব কিছু আছে, তৌফিক আছে, তারপর আল্লাহর ঘর জিয়ারতের ব্যক্তির নসিব হয় না, চেষ্টা করে না, আল্লাহর কাছে দোয়া করে না, আল্লাহর কাছে কান্নাকাটি করে না। যদি আল্লাহর কাছে কান্নাকাটি করা হয়, চোখের পানি ফেলে ফেলে যদি আল্লাহর কাছে দোয়া করা হয়, আল্লাহ একদিন না একদিন আল্লাহর ঘর জিয়ারত নসিব করাই দিবেন। একদিন না একদিন আল্লাহর হাবিবের রওজার সামনে দাঁড়িয়ে সালাম দেওয়ার তৌফিক দিয়ে দিবেন। এই জন্য সামর্থ্য থাকলেই চলবে না, সামর্থ্যের সাথে সাথে চেষ্টা করতে হবে, আল্লাহর কাছে দরখাস্ত করতে হবে। অনেক আল্লাহর বান্দাকে দেখা যায় হজের সম্পূর্ণ প্রস্তুতি শেষ, টাকা পয়সা দেওয়া শেষ, টাকা পয়সা দেওয়ার পরে সব কিছুর প্রস্তুতি শেষ, এখন শুধু বিমানের মধ্যে উঠবে, দেখা যায় এমন কোনো বিপদের সম্মুখীন হয়ে গেছে, তার যাওয়ার তৌফিকের মধ্যে হয় না। এই জন্য যারা নতুন হজের নিয়ত করেছেন যাবেন, তাদের জন্য উচিত হলো এখন থেকে
আল্লাহর কাছে বেশি বেশি করে কান্নাকাটি করা। ও আল্লাহ, আমি নিয়ত করার দরকার, আমি নিয়ত করেছি, আমি চেষ্টা করা দরকার, আমি চেষ্টা করেছি। এখন তোমার ঘর পর্যন্ত পৌঁছার মালিক হইলা তুমি। তুমি তোমার নিজ গুণে, তুমি তোমার নিজ দয়ায় আমাকে তোমার ঘর পর্যন্ত পৌঁছায় দাও। এইভাবে নিয়ত করে দোয়া করতে থাকা, কান্নাকাটি করতে থাকা। এই সময়গুলোর মধ্যে বেশি বেশি করে রাত্রিতে উঠে তাহাজ্জুদের আমল করা, তাহাজ্জুদের আমল করে আল্লাহর কাছে বেশি বেশি করে কান্নাকাটি করতে থাকা, যাতে করে আল্লাহ তাআলা তৌফিক দান করেন আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছার। আমি যদি কান্নাকাটি করতে পারি, আমি যদি কান্নাকাটি করতে পারি, তাহলে আমি নিয়ত করলে আল্লাহ আমার নিয়ত কবুল করবেন। নিয়ত কবুল করে আমাকে আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছার তৌফিক দিয়ে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। ভাইরা আমার, তিন শ্রেণীর ব্যক্তির দায়িত্ব আল্লাহ তাআলা নিজে গ্রহণ করেন। হাদিসের মধ্যে আসছে, সালাসাতুন ফি জিলালিল্লাহি আযজা ওয়া জাল্লা, রাজুলুন খারাজা মিন বাইতিহি ইলা মাসজিদিন মিন মাসাজিদিল্লাহি আযজা ওয়া জাল্লা, ওয়া রাজুলুন খারাজা গাযিয়ান ফি সাবিলিল্লাহ, ওয়া রাজুলুন খারাজা হাজ্জান। তিন শ্রেণীর ব্যক্তিদের একেবারে সব কিছুর দায়িত্ব আল্লাহ তাআলা গ্রহণ করেন। এক নম্বর, যে ব্যক্তি আল্লাহর ঘরের উদ্দেশ্যে, মসজিদের উদ্দেশ্যে বের হইল, নামাজের উদ্দেশ্যে বের হইল, এই ব্যক্তির জিম্মা আল্লাহ তাআলা গ্রহণ করেন। দুই নম্বর শ্রেণীর লোক ওই সমস্ত লোক যারা নাকি আল্লাহর রাস্তায় জিহাদের উদ্দেশ্যে বাইর হয়। তিন নম্বর শ্রেণীর লোক যারা নাকি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, হজের উদ্দেশ্যে বাইর হয়, উমরার উদ্দেশ্যে বাইর হয়। আল্লাহ তাআলা এদের সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করে নেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর জিম্মায় যদি আমাদের যেতে হয়, তাহলে হজ এটার নিয়ত আমাদের করা উচিত। আমাকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন, আমি বসে থাকবো না। আমার যৌবনকালের হজ আল্লাহর কাছে অনেক দামি, যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে অনেক দামি। আমার সম্পদ, আমি যদি চোখটা আমার বন্ধ হয়ে যায়, আমার সম্পদ কোনো কাজে আসবে না। এই সম্পদের মালিক অন্য কেউ হয়ে যাবে, কিন্তু আমার উপর যে হজ ফরজ হলো, হজটুকু তো আমি আদায় করতে পারবো। ভাইরা আমার, যে ব্যক্তি হজ করতে যায়, ওই ব্যক্তি অবশ্যই তালবিয়া পাঠ করতে থাকে। তালবিয়া যখন পাঠ করে, তখন বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লাব্বাইক লা শারীকা লাক। এভাবে তালবিয়া পাঠ করতে থাকে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আছে, যখন নাকি বান্দা তালবিয়া পাঠ করে, তখন তার সঙ্গে তার ডানে, তার বামে যতগুলা সৃষ্টি আছে, পাথর আছে, জমিন আছে, গাছপালা আছে, সব কিছু তার সঙ্গে তালবিয়া পাঠ করতে থাকে। তার ডানেও পাঠ করে, বামেও পাঠ করে। হাদিসের মধ্যে আছে, এমনকি তার জায়গা থেকে বিশ্বের অপর প্রান্ত পর্যন্ত, জমিনের শেষ সীমানা পর্যন্ত যতগুলা মাখলুক আছে, বামে যতগুলা মাখলুক আছে, সমস্ত মাখলুকরা তার সঙ্গে তালবিয়া পাঠ করতে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য এই সফরটা অনেক দামি সফর। এমনকি হাদিসের মধ্যে আসছে, এই যে সফর করে ঘর থেকে বাইর হইল, আগে তো উঠে সফর করতো। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে হজের সফরের মধ্যে উট যে একটা করে কদম দেয়, প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা কদমের বিনিময়ে তার মর্তবা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। এখন তো আর উটের জমানা নাই। এখন হিসাব করলে উট যদি বাংলাদেশ থেকে রওনা দেয়, কতগুলো কদম পড়বে? এক দেশ পার হয়ে আরেক দেশ, এভাবে যেতে যেতে কতগুলো কদম পড়বে? কতগুলো সওয়াব আল্লাহ তাআলা আমলনামার মধ্যে নিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দিয়েছেন, তারা যেন হজের নিয়ত করে, যারা হজ করে এবং উমরা করে, তারা কিন্তু আল্লাহ তাআলার মেহমান।
হাদিসের মধ্যে আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন ওয়াক্তুল্লাহি আযজা ওয়া জাল্লা তালাতা, তিন শ্রেণীর লোক তারা হলো আল্লাহ তাআলার মেহমান। এক নম্বর আল গাজী, যারা নাকি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে জিহাদের মধ্যে যায়, জিহাদ করে আবার পুনরায় ফিরে আসে, এরা হলো আল্লাহ তাআলার মেহমান। দুই নম্বর হলো হাজ, যারা নাকি হজ করে, হজ করার নিয়ত করে, এরা হলো আল্লাহ তাআলার মেহমান। ওয়াল মুতামির, যারা উমরা করার জন্য নিয়ত করে উমরা করার জন্য যায়, এরা হলো আল্লাহ তাআলার মেহমান। এই তিন শ্রেণীর মানুষ এরা আল্লাহ তাআলার মেহমান। আমরা সকলেই চাই রব্বে করিমের মেহমান হতে। রব্বে করিম যেন রব্বে করিমের মেহমান হিসেবে আমাদেরকে কবুল করে, সবাই বলেন আমিন। ভাইরা আমার, যে ব্যক্তি হজ আদায় করবে না, তার সামর্থ্য আছে, আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তির ব্যাপারে বড় ধমকের কথা উচ্চারণ করেছেন, বড় কঠিন কথা উচ্চারণ করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন, তৌফিক দিয়েছেন, তৌফিক থাকা সত্ত্বেও আল্লাহর ঘর জিয়ারত করলো না, ওই ব্যক্তি ইহুদি হয়ে মারা যায় অথবা খ্রিস্টান হয়ে মারা যায়, এর দ্বারা আমার কিচ্ছু আসে যায় না। কত বড় ধমকের কথা! আল্লাহ সামর্থ্য দিয়েছেন, কিন্তু সামর্থ্য থাকার পরে হজ করে না, হজ না কইরা এমন অবস্থায় মৃত্যুবরণ করলো। আল্লাহর হাবিব বলেন, এই ইহুদি হয়ে মারা যাক বা খ্রিস্টান হয়ে মারা যাক, এর দ্বারা আমার কিচ্ছু আসে যায়। এই জন্য ভাইরা আমার, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিয়ত করা, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিয়ত করে হজের জন্য পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করা। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করে দেন, সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে তার ঘরের মেহমান হিসেবে কবুল করুন, সবাই বলেন আমিন। যতটুকু আলোচনা করলাম, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন।